মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে হাঁটু জল জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অফিস থেকে ক্লাসরুমে যেতে পড়ুয়া, শিক্ষক, কর্মী এমনকি উপাচার্যকেও বেঞ্চের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গত কয়েকদিন ধরে জল জমে থাকায় সাপ পোকামাকড়ের আতঙ্কও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত চালুর দাবিতে সরব পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহুদিন থেকেই ইউনিভার্সিটিতে যখন আমরা আসছি ইউনিভার্সিটিতে তখন এই সমস্যাটা হচ্ছে যে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন আমাদের এই অফিসে ঢোকার যে রাস্তাটা প্লাস আমাদের যে একাডেমিক বিল্ডিংটা যেটা পিছনে দেখা যাচ্ছে, ঠিক আছে, সেইখানে এই জল জমে যাওয়ার কারণে ঠিক আছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যে গত 2 বছর ধরে এইভাবেই আমি চলাফেরা করছি, কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে পারিনি এই ব্যাপারটার উপরে, সেই জন্য আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, এটা তো দেখতেই পাচ্ছেন, একটা পরিত্যক্ত একটা হোস্টেলের মধ্যে আমাদের কাজকর্মগুলো চলে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিএড কলেজ কর্তৃপক্ষকে, তারা আমাদের এই জায়গাটা দিয়েছে আমাদের বাচ্চাগুলোকে যাতে আমরা পঠন পাঠন করাতে পারি, এবং তাদের দেওয়া সেই পরিত্যক্ত জায়গাটাতেই আমরা আমাদের ইউনিভার্সিটির কাজকর্মটা রেগুলার চালিয়ে যাচ্ছি। গত কয়েক বছর ধরেই, মানে আমি জয়েন করার পরেই 2025 জানুয়ারি থেকেই, আমি দ্বিতীয় দিন থেকেই আমি 21 তারিখে জয়েন করেছি, 22 তারিখ থেকে আমি হায়ার এডুকেশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং অনেকবার আমি রিমাইন্ডার দিয়েছি যে আমাদের এই অবস্থায় চালাতে হচ্ছে, আমাদের ইমিডিয়েটলি একটা টেম্পোরারি একটা অ্যাকোমোডেশন দেওয়া হোক যাতে আমরা পঠন পাঠনটা সঠিকভাবে চালাতে পারি, কিন্তু আজ পর্যন্ত তার সুরাহা হয়নি। অতি সম্প্রতি আমরা আমাদের এখানে যে আমাদের এমপি আছেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন শিক্ষা দপ্তরে, ওনার সঙ্গে দেখা করেছি, এবং এখানকার যিনি এমএলএ নির্বাচিত হয়েছেন এর মধ্যে বিদ্যুৎবাবু, উনি আগেও আমার সঙ্গে কথা বলেছিলেন এবং উনি এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দুইজনই দেখছেন। সেই জন্য আমরা এই মুহূর্তে ভীষণ আশাবাদী যে আমরা খুবই সত্বর হয়তো আমরা আমাদের একটা টেম্পোরারি একটা অ্যাকোমোডেশন পেয়ে যাব। এদিকে স্থায়ী ভবনের দাবি নিয়ে ইতিমধ্যেই উচ্চশিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। জমি প্রপোজ ল্যান্ড যেটা, যার উপরে আমাদের এই ভবনটা নির্মিত হওয়ার কথা আছে, যেটা প্রাচীর দিয়ে ঘেরা আছে, সেইটা আমাদের এটিসি বলে, এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার বলে একটা মাহিনগর সেন্টার আছে, সেখানে অব্যবহৃত প্রচুর ঘর এবং বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়েই যাতে শুরু করা যায়, কারণ তার পেছনেই হচ্ছে সেই কনস্ট্রাকশন। সুতরাং আমাদের ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে এবং কাজগুলো যে হবে তখন সেটা দেখাশুনো করাও সুবিধা হবে। মানে স্থায়ী ভবন পেয়ে গেলে এই জলের সমস্যাটা সমাধান হয়ে যাবে একদম। এটা বর্ষাকালে আমি নিজে গিয়ে দেখে এসেছি যে খুব কষ্টে আছে ছাত্রছাত্রীরা, বেঞ্চ দিয়ে সেই জলের উপরে বেঞ্চ দিয়ে তার উপরে পা দিয়ে দিয়ে তারা ঢুকতে হয় তাদের। এটা খুব করুণ পরিস্থিতি। সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি, আমি এবং আমাদের মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়।